3, 2, 1. হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রান্নার এবিসিডি। আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, ভেজ স্টাফড পরোটা। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা আলু, কিছুটা ফুলকপি নিয়ে নিয়েছি আর একটা ছোট গাজর নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুনের কাছাকাছি কড়াইশুঁটি। এগুলোকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এতে জল দিয়ে দিলাম আর সেদ্ধ হওয়ার জন্য 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে, এখানে আমরা নিয়ে নিয়েছি একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর 2 থেকে 3 ইঞ্চি মতন আদা। এগুলোর আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমাদের সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানে আমি 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে আর 1/8 টিস্পুন বা 2 চিমটি হিং দিয়ে দিয়েছি। এবার টমেটো, কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা এতে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন। এবার এতে সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন চিনি। এভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু এটা একদম ম্যাশড হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনেপাতা কুচি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ভাজা মশলা। ভাজা মশলা তৈরি করার ইনগ্রেডিয়েন্টসগুলো আমি ওপরে দিয়ে দিয়েছি, তোমরা বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারবে। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ছাতু। ছাতুটার জন্য কিন্তু এর বাইন্ডিংটা ভালো হবে। আমাদের পুরটা প্রায় তৈরি হয়ে গেছে। এটাকে আমরা একটা প্লেটে তুলে নিচ্ছি। এটা কিন্তু প্রায় পুরোটাই ম্যাশ হয়ে গেছে, যেটুকু হয়নি একটা ম্যাশার দিয়ে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি, বা ঠান্ডা হয়ে গেলে তোমরা হাত দিয়ে চটকেও নিতে পারো। এবার এখানে একটা বাটিতে আমি 2 কাপ আটা নিয়ে নিচ্ছি।
আর 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমরা যে পরোটাটা বানাবো সেটা কিন্তু আটা ময়দা মিক্স করেই বানাবো। এটাকে একটু মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন সাদা তেল। তেলটা দেওয়ার পর একটুখানি এটাকে মিক্স করে নেব। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন। আর এবার অল্প অল্প করে জল মেশাবো যাতে একটা মোটামুটি সফট ডো তৈরি হয়। পরোটার জন্য যেরকম তোমরা বাড়িতে বানাও সেরকমই। এখানে আমার ডো তৈরি হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল, ওপর থেকে দিয়ে একটু মাখিয়ে রেখে দিলাম। এবার পরোটা তৈরি করার জন্য যেরকম দরকার সেরকম আমি লেচি বানিয়ে নিয়েছি। এবার পরোটা বেলে নেওয়ার পালা। পরোটাটাকে কিন্তু একটু পাতলা করে আমি এখানে বেলে নিচ্ছি। যে কোনো পুর ভরা পরোটা যেভাবে তোমরা বানাও সেভাবেও করতে পারো। এখানে আমি একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করেছি। পরোটাটাকে প্রথমে বেলে নিয়েছি, তারপর এখানে পুরটা আমি এভাবে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি এইভাবে, চারদিক থেকে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। এটাকে হালকা হাতে একটুখানি বেলে নেবে। প্রেসার দিয়ে বেলতে গেলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে, যেরকম এখানে আমার বেরিয়ে গেছে। সমস্যা খুব একটা হবে না, টেস্টটা তো একই থাকবে, কিন্তু দেখতে ভালো লাগবে যদি পুরটা না বেরোয়। যেখান দিয়ে পুরটা বেরিয়ে যাবে সেখানে একটুখানি ময়দা দিয়ে ম্যানেজ করে নিও। পরেরগুলো চেষ্টা করব যাতে না ফাটে। তোমরাও বাড়িতে চেষ্টা করবে যাতে ফেটে না বেরিয়ে যায়। এভাবেই আমি আরেকটাও বানিয়ে নিচ্ছি। পরোটাটাকে কিন্তু প্রথমে আমি একদম পাতলা করেই বেলবো, আর পরের বার বেলার সময় কিন্তু আমি খুব পাতলা করব না বা খুব প্রেসার দিয়ে এটাকে আমি বেলবো না। এবার আমি ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিলাম। চাইলে তোমরা এখানে ঘিও ব্যবহার করতে পারো। তেলটা গরম হয়ে গেলে এতে আমি প্রথম পরোটাটা দিয়ে দিচ্ছি। চাইলে তোমরা কম তেলও ব্যবহার করতে পারো। তেলটা একটু বেশি দিলে একটু বেশি ক্রিস্পি হবে, কিন্তু তোমরা যদি একটু হেলদি রাখতে চাও তাহলে তেলটা কম ব্যবহার করবে বা ঘি ব্যবহার করতে পারো। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এটা আমাদের ভাজা কমপ্লিট। এভাবেই আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। এটা কিন্তু বাড়িতে তোমরা ট্রাই করে দেখতে পারো। এটা যে কোনো কিছুর সঙ্গেই খাওয়া যায়। চাইলে তোমরা শুধু শুধুও খেতে পারবে, এটা এতই টেস্টি হবে। বাড়িতে ছোট থেকে বড় এটা কিন্তু সবার ভালো লাগবে। এবার দেখো এর ভেতরে পুরটা কিরকম লাগছে।
তাহলে আজকে আমাদের ভেজ স্টাফড পরোটা রেডি হয়ে গেছে। কমেন্টে জানিও কেমন লাগলো আজকের রেসিপিটা। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা পছন্দ হলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। যারা খেতে আর রাঁধতে ভালোবাসে তাদেরকে শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতন টাটা।